প্রতিদিন ওরা বলেন আমরা রাম রাজ্য তৈরি করব। আমাদের তো প্রশ্ন করতে হবে ওই রাম রাজ্য কেমন হবে? উত্তরপ্রদেশের মতো? উত্তরপ্রদেশের বাদাউনের ঘটনা, একজন দলিত মানুষ, শিডিউল কাস্ট মানুষ ভুল করে মন্দিরে ঢুকে গেছিলেন। উচ্চবর্ণের মানুষ যারা ওই গ্রামের সন্ডা গুন্ডা, তারা ওই মন্দিরের সামনে ওই মানুষটিকে পিটিয়ে খুন করেছিল। ওর অপরাধ ছিল শিডিউল কাস্ট, ওর অপরাধ ছিল দলিত। ওরা মনে করে আপনি যদি শূদ্র হন, এসসি এসটি ওবিসি, আপনি যদি প্রান্তিক স্তরের মানুষ হন, মন্দিরে ঢোকার আপনার অধিকার নেই। কিসের হিন্দুত্ব তাদের? ওরা মনে করে আপনি যদি পিছিয়ে পড়া পরিবারের মানুষ হন, আপনি ঠিক সমান সমান হবেন না। আমরা তো পড়েছি রামায়ণের উত্তরা পর্বে, তো আমরা পড়েছি শম্ভুকের কথা আমরা পড়েছি। শম্ভুক একজন শূদ্র মানুষ, শম্ভুকের খুব ইচ্ছা শম্ভুক স্বর্গের অধিকার পাবে। শম্ভুক তপস্যায় বসেছেন, তার তপস্যা এত কঠিন, এত কঠিন, ব্রহ্মা পর্যন্ত তৈরি হয়ে গেছেন তাকে স্বর্গের অধিকার দেবেন। এমন সময় অযোধ্যার যারা পণ্ডিত ছিলেন তারা রামের কাছে গেলেন যে রাম, তুমি পশুপতি রাম, তোমার সময় এমন ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে। একজন শূদ্র যার নাকি জন্মই হয়েছে যাতে তিনি উচ্চ বর্ণের মানুষকে সার্ভ করতে পারেন, সেবা করতে পারেন, সে নাকি স্বর্গের অধিকার পাবে। শ্রীরামচন্দ্র যার নাম করে এই রামরাজ্য তৈরি করার হিড়িক, যার নাম করে আমাকে আপনাকে লড়িয়ে দেওয়ার প্রচেষ্টা, যার নাম করে মন্দির মসজিদে যুদ্ধ লাগছে প্রতিদিন, শ্রীরামচন্দ্র ওই ধ্যানরত শম্ভুককে, যে শম্ভুক দেখতে পাচ্ছেন না তার সামনে কে, তার গলা কেটে হত্যা করেছিলেন। কারণ তিনিও মনে করতেন যদি কখনো হিন্দু রাষ্ট্র তৈরি হয়, সেই হিন্দু রাষ্ট্রে আপনি যদি দলিত হন, আপনার সমান হওয়ার অধিকার নেই। মঞ্চে এসএফআই সর্বভারতীয় সম্পাদক দীপশিতা ধর প্রশ্ন তুলেছিলেন রাম রাজত্ব যোগী রাজ হিন্দুত্ব নিয়ে। আর এই মন্তব্যের পরই মঞ্চের দিকে ছুটে যান এক যুবক। এরপরই রামপুরহাটের এসএফআই এর সভায় প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সভায় ইপ্সিতা ধর বক্তব্য রাখার সময় রাম মন্দির এবং হিন্দুদের নামে বক্তব্য দেওয়ায় প্রতিবাদ করতে করেছিলেন রামপুরহাটের এক যুবক। সেই সময় এসএফআই এর সমর্থকদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের। শনি ও রবিবার অর্থাৎ 13 ও 14 জানুয়ারি দুদিন বামফ্রন্টের এসএফআই এর জেলা সম্মেলন। সেই সম্মেলন উপলক্ষে রামপুরহাটে প্রকাশ্য সভা ছিল শনিবার। সেই সভার প্রধান বক্তা ছিলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক দীপশিতা ধর। যখন তিনি বক্তব্য রাখছিলেন সেই সময় রাম মন্দির ও হিন্দুদের নিয়ে রাজনীতি বিষয়ে কথা বলছিলেন। সেই সময় এক যুবক দীপশিতা ধরের বক্তব্যের প্রতিবাদ করেন। এরপরই তার উপর চড়াও হয় এসএফআই এর কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও ওই বক্তব্যের পর ব্যক্তির দাবি যে সভাস্থলের কাছে রাখা তার স্কুটির উপর অনেকে বসেছিলেন, ফলে স্কুটি নাকি ভেঙে যায়, তাই রাগের মাথায় তিনি ওরকম করে ফেলেছেন। তিনি খালি বলেছিলেন হিন্দুত্ব নিয়ে অনেককে বলেছেন, এবার অন্য কিছু বলুন। অভিযুক্ত অমিত মণ্ডল তিনি বলছেন আমার স্কুটিটা ওখানে রাখা ছিল, সবাই বসে ভেঙে চুড়ে দিয়েছে, আমি রেগে গিয়েছিলাম, তখন বলেছি অনেকক্ষণ খালি হিন্দুত্ব নিয়ে বলছেন, এবার অন্য কিছু নিয়েও বলুন। আর কিছু বলিনি। অভিযুক্ত ব্যক্তি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আরে আমার স্কুটিটা ওখানে রাখা ছিল, সবাই বসে ভেঙে চুড়ে একাকার করে রেখে দিচ্ছে। হিন্দু নিয়ে বলছিলেন না, তখন থেকে সেই বলে যাচ্ছে এক কথা, আমরা সেই হিন্দুত্ব নিয়ে অত বলছেন, মানে একটু অন্য কিছু এ করুন, কথা বলুন, আমরা শুনছি তো, সেটাই বললাম, আর কি বলে, আর কিছুই বলিনি আমি। হ্যালো, মানে বক্তব্য আপনার শুনতে আমার বক্তব্য আর কিছুই না। না ওখানে মঞ্চে বক্তব্যটা আপনার শুনতে খারাপ লেগেছে? খারাপ লাগলো, আমার স্কুটিটা যখন আমার ওটাই একটা মাথায় খারাপ রাগ লেগে গেছে, আমার স্কুটিটা রাখা ছিল, স্কুটিটার উপর সবাই দিকে চেড়ে স্টেশনে দিতে ঢুকতে স্কুটিটাকে ভেঙে দিচ্ছে, দিয়ে রাগ লেগে গেল, আমার মাথাটা একটু খারাপ হয়ে গেল, আমার জন্য বললাম শুধু একই কথা তখন থেকে বলে যাচ্ছে, ওইটাই বললাম, আর কিছু বলিনি। যদিও ইপ্সিতা ধরের দাবি যারা সমস্যা করার চেষ্টা করে তারা কোনো একটা কিছু খুঁজে বের করে সমস্যা সৃষ্টির চেষ্টা করেন, তারা কোনো রাজনীতি করেন না। তিনি শুধুমাত্র হিন্দুত্ব নিয়ে বলেননি, অনেক ইস্যু নিয়েই মঞ্চে কথা বলেছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আসলে একটা ইংরেজিতে কথা আছে মায়োপিয়া, যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না, অল্প একটু দেখতে পারেন।
আমার মনে হয় তেমন একটা কোনো রোগ ওনারও হয়েছে। আমি অনেকগুলো কথা বলেছি, আমি কৃষকের কথা বলেছি, আমি শ্রমিকের কথা বলেছি, আমি মহিলা কুস্তিগিরের কথা বলেছি। এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছেন। ফলে যারা আসলে গন্ডগোল করতে চান, যারা সমস্যা করতে চান, তারা এমন অনেক কিছু খুঁজে বার করবেন। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যারা এখানে দায়িত্বশীল, আমরা রাজনীতিবিদ, আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইললজিক্যাল, যে কথাটা কোনোভাবে মিথ্যা। ফলে আমরা যা বলেছি আমরা তা উই আর স্ট্যান্ডিং বাই ইট। আমরা কোথাও কোনো ভুল করিনি। যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না। এই যে আমরা সত্যি কথাগুলো বলছি, সত্যিটা ওনাদের গায়ে লাগছে, এমন আরো বেশি বেশি করে ওনাদের গায়ে লাগুক, এটাই আমরা চাই। মঞ্চে এসএফআই সর্বভারতীয় সম্পাদক দীপশিতা ধর প্রশ্ন তুলেছিলেন রাম রাজত্ব যোগীরাজ হিন্দুত্ব নিয়ে। আর এই মন্তব্যের পরই মঞ্চের দিকে ছুটে যান এক যুবক। এরপরই রামপুরহাটের এসএফআই এর সভায় প্রবল বিশৃঙ্খলা। সভায় দীপশিতা ধর তিনি বক্তব্য রাখার সময় রাম মন্দির এবং হিন্দুদের নামে বক্তব্য দেওয়ার প্রতিবাদ করেছিলেন রামপুরহাটের এক যুবক। সেই সময় এসএফআই এর সমর্থকদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। শনিবার ও রবিবার অর্থাৎ 13 ও 14 জানুয়ারি দুদিন বামফ্রন্টের এসএফআই এর জেলা সম্মেলন। সেই সম্মেলন উপলক্ষে রামপুরহাটের প্রকাশ্য সভা ছিল শনিবার। সেই সভায় বক্তব্য রাখছিলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক দীপশিতা ধর। তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় রাম মন্দির ও হিন্দুদের নিয়ে রাজনীতি বিষয়ে তিনি বলছিলেন। সেই সময় এক যুবক দীপশিতা ধরের বক্তব্যের প্রতিবাদ করেন। এরপরেই তার উপর চড়া হয় এসএফআই এর কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও ওই ব্যক্তির দাবি সভাস্থলের কাছে তার স্কুটিটা রাখা ছিল, সেই স্কুটিতে নাকি অনেক লোকজন বসে সেটা ভেঙে দেয়, তার জন্য তার মাথাটা গরম ছিল। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু। শোনাব আপনাদের। শ্রীরামকে নিয়ে চলছে রাবণ রাজনীতি, আর সেই রাজনীতি চলছে বীরভূমের মাটিতে। বীরভূমের মাটিতে প্রথমেই শতাব্দী রায় রাম বোধ হয় বিপিএল, রামকে বিপিএল কার্ডে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, এমনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় প্রকাশ্য মঞ্চ থেকে। এর পরের দিনই বীরভূমের রামপুরহাটে দাঁড়িয়ে এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব দীপশিতা ধর রাম মন্দির, যোগী রাজ্য, সনাতন ধর্ম এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করাতেই এক যুবক ক্ষুব্ধ হয়ে মঞ্চে দীপশিতা ধরের মঞ্চের দিকে এগিয়ে যায় এবং সেই যুবক দীপশিতা ধরকে প্রশ্ন করতে থাকে যে কেন তিনি শুধুমাত্র রাম মন্দির নিয়ে প্রশ্ন তুলছেন, দেশের আরও বিভিন্ন ইস্যু রয়েছে সেই নিয়ে কেন তিনি কথা বলছেন না। এ প্রসঙ্গে ঘটনায় একটি রামপুরহাটে যে এসএফআই রাজ্য নেতৃত্ব ও জেলা কমিটির যৌথ ডাকে যে সভা চলছিল, সেই সভাতে রীতিমতোই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ আনতে রামপুরহাট থানার পুলিশ এগিয়ে যায় এবং ওই প্রতিবাদ করা ওই যুবককে সভামঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরে এসএফআই রাজ্য নেতৃত্ব দীপশিতা ধর জানিয়েছেন যে এভাবেই আমাদের উপর রাম মন্দির নিয়ে প্রশ্ন করলে যারা বিজেপি করছে তারা আঘাত করলে আমরা এই আঘাতকে সাদরে আমন্ত্রণ জানাই। তবে এক প্রকার বলা যেতেই পারে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা দিবস, আর সেই দিবসকে কেন্দ্র করে দেশের সনাতন হিন্দুরা রীতিমতোই উচ্ছ্বাসে মেতেছে। কিন্তু তৃণমূল অপরদিকে বাং এই বিজেপিকে রাম মন্দির নিয়ে খোঁচার পর খোঁচা মারতে থাকছে, আর এই নিয়ে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা।